আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সাব্বাস, বিশ্ববরেণ্য পুরুষ, বীর সেনানী সৈনিক, যিনি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আগে চিনতে বুঝতে পারিনি এত বড় বীর সৈনিকের পরিচয়। দেশের এত বড় অর্থনৈতিক ধাক্কাকে বুঝতে দেয়নি, বুঝতেই পারিনি কি হয়েছে। অথচ সমরাস্ত্রের সরঞ্জাম ক্রয় করে বিশ্ব মোকাবেলা করার মতো, যে কোনো রাষ্ট্রকে টক্কর দেওয়ার মতো বহির্বিশ্বের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশেষ করে চীনের সঙ্গে, তুরস্কের সঙ্গে, মালয়েশিয়ার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক, সমরাস্ত্রের শক্তি এবং যে ঐক্যের সৃষ্টি হয়েছে, ভারত এখন বাংলাদেশকে গুনতে বাধ্য। তাই আমরা মনে করি 18 কোটি জনগণ এ বাংলাদেশের সকলেই আমরা সৈনিক। বহির্বিশ্বের সঙ্গে আমাদের মাথা নত করার কোনো সুযোগ নেই। আমরা কখনো সে জাতি নই। আমরা বারবার করে এদেশে আন্দোলন কাকে বলে, কত প্রকার কী তা দেখেছি, করেছি, এখনও চলমান। ডক্টর ইউনূস, আপনার দূরদর্শিতা দেখে আমরা আজকে মুগ্ধ। আপনি আসলেই বীর সৈনিক। হয়তো আপনার মা আব্বার দোয়া আছে আপনার প্রতি। তাই আপনি যেদিন আকাশপথে এসে বাংলাদেশের সিংহাসনে অবস্থান নিয়েছেন, আমরা সেদিনকে এতটা বুঝতে পারিনি। আপনি মুহূর্তের মধ্যে বহির্বিশ্ব মানচিত্রে বাংলাদেশটাকে এত বড় উচ্চ স্থানে নিয়ে দাঁড় করেছেন। আমরা ধন্য প্রকৃতপক্ষেই। আশা করি আগামী দিনে বাংলাদেশ আরও স্বাবলম্বিতা অর্জন করবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সকল প্রধান যারাই আছেন, সকল সৈনিককে আমরা ধন্যবাদ জানাই। নাগরিকের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে স্যালুট জানাই। হয়তোবা ইনশাআল্লাহ আমরা নিরাপদে আছি। আল্লাহর রহমত থাকলে নিরাপদেই থাকব। আপনাদের জন্য আমাদের শুভকামনা।